হ্যালো বন্ধুরা, আমি শেখর। রয় জব অ্যান্ড জিকে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিনের ন্যায় আজও বিষয় থাকবে রাষ্ট্রবিজ্ঞান। আমি রাষ্ট্রবিজ্ঞানের 20টি প্রশ্ন ও উত্তর আলোচনা করব। একটু গুরুত্ব সহকারে তোমরা দেখবে। আর যদি এগুলো ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে এটা শেয়ার করবে। প্রথম প্রশ্ন, প্রথম অর্থ কমিশন কবে গঠিত হয়? উত্তর 1952 সালে। দ্বিতীয়, কোন সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে না? উত্তর, বিধান পরিষদের নির্বাচিত সদস্যরা। পরের প্রশ্ন, ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের অধিবেশন কে আহ্বান করেন? উত্তর, রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করতে পারে? উত্তর, 12 জন সদস্যকে। পরের প্রশ্ন, রাজসভার কোনো সদস্যের কার্যকলাপের মেয়াদ কত বছর? উত্তর, 6 বছর। রাষ্ট্রপতির ক্ষমতাকে কয়টি ভাগে ভাগ করা যায়? 5টি ভাগে। পরের প্রশ্ন, পার্লামেন্টের অনুমোদন না করলে আর্থিক জরুরি অবস্থার মেয়াদ কতদিন? 2 মাস। পরের প্রশ্ন, পার্লামেন্টের সদস্যদের কিভাবে গ্রেপ্তার করা যায়? উত্তর, ফৌজদারি ও বিবর্তনমূলক আইনে। পরের প্রশ্ন, জেলা পরিষদের সভাপতির পদমর্যাদা কার মতো? উত্তর, রাষ্ট্রপতির মতো। পরের প্রশ্ন, ভারতের কয়টি অঙ্গরাজ্যের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট? উত্তর, 6টি। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের পৌর আইন কার্যকারী হয় কত সালে? 1994 সালের 1 জুন। পরের প্রশ্ন, ভারত সরকারকে আইনিগত পরামর্শ কে দেন? উত্তর, অ্যাটর্নি জেনারেল। পরের প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারায় সংবিধান সংশোধনের বিষয়টি উল্লেখ আছে? উত্তর, 368 নম্বর ধারায়। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধান প্রথম কবে সংশোধিত করা হয়? উত্তর, 1951 সালে। পরের প্রশ্ন, রাজ্যের মন্ত্রী পরিষদের সভায় সভাপতিত্ব করেন কে? উত্তর, মুখ্যমন্ত্রী। পরের প্রশ্ন, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে গোয়াকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছে? উত্তর, 56তম। পরের প্রশ্ন, লোকসভা কাদেরকে নিয়ে গঠিত হয়? উত্তর, রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভা নিয়ে। পরের প্রশ্ন, জাতীয় উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কে? উত্তর, প্রধানমন্ত্রী। পরের প্রশ্ন, জেলা পরিষদের সভা পরিচালনা করেন কে? উত্তর, সভাপতি। পরের প্রশ্ন, রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে? উত্তর, উপরাষ্ট্রপতি। বন্ধুরা, এই 20টি প্রশ্ন আলোচনা করলাম। এগুলো বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই লাইক ও শেয়ার করবে। নমস্কার।